আল্লাহর নামে পেয়ালাটা হাতে নিয়ে দুধ চুমুক দেওয়া শুরু করে দাও। আবু হুরায়রা আল্লাহর নামে পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে দুধ চুমুক দেওয়া শুরু করলেন। এক চুমুক দিছে, নবীজি তাকায়া কয় আবু হুরায়রা পেট ভরছে নাকি? আবু হুরায়রা কয় না না না, আর একটু বাকি আছে, চুমুক আরেকটা লাগবে। নবীজি ডাক দিয়া বললেন আবু হুরায়রা আবারও চুমুক মারো। আল্লাহর নামে দ্বিতীয় চুমুক দিলেন। আবু হুরায়রা আরো লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আরেক চুমুক লাগতে পারে, দাও আল্লাহর নামে আরেকটা চুমুক দাও। তিনটা চুমুক দেওয়ার পরে আবু হুরায়রারে ডাক দেয়া কয় আবু হুরায়রা চুমুক কি আরো দুই একটা লাগবে নাকি? আবু হুরায়রা ডাক দিয়ে কয় রব্বে কাবার কসম, গলা পর্যন্ত ভরে গেছে, এক ফোঁটা দুধ আর মুখের মধ্যে নেওয়ার সাধ্য নাই। জোরে কোন আল্লাহু আকবার। এবার নবীজি আবু হুরায়রাকে ডাক দিয়া বললেন আবু হুরায়রা তুমি কয় দিনের না খাওয়া? কয় 6 দিনের। দুজাহানের নবী ইমামুল আম্বিয়া নবী আজকে থেকে নিয়া 10 দিনের না খাওয়া। যতক্ষণ পর্যন্ত নবী না খাবে দুধ শেষ হবে না, নবীর বিবিরা না খাবে দুধ শেষ হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লাগি ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এক নাম্বার নবী, আমি আপনাকে শান্তি শান্তি দিয়ে দিলাম, আপনি এই পৃথিবীতে শান্তির অগ্রদূত। নবীজি যেখানে পাড়া দিছে ওখানেই শান্তি কায়েম হয়ে গেছে। যেই দেশে পাড়া দিছে ওই দেশেই শান্তি কায়েম হয়েছে। যেই রাষ্ট্রে পাড়া দিছে ওই রাষ্ট্রে শান্তি কায়েম হয়েছে। যেই এলাকায় পাড়া দিছে ওই এলাকায় শান্তি কায়েম হয়েছে। যেই ঘরে পাড়া দিছে ওই ঘরে শান্তি কায়েম হয়েছে। জোরে কথা বলেন ঠিক না ঠিক? ওগো পেয়ারা নবী, আমি আপনার গোটা হায়াতে জিন্দেগিকে শান্তি দিয়ে বলে দিলাম, আপনি যেহেতু আমাকে ইবাদত দিয়েছেন। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। তাহলে এই শান্তিটা পাওয়ার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দৌড়াদৌড়ি করো। শান্তিটা পাওয়ার জন্য বাবা বিবির কথায় বুড়ো মাকে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠায়া দিলা, বিবির কথায় বাবাকে বাড়ির থেকে বের করে দিলা, বিবির কথায় বাবারে গোয়াল করে দিলা, বিল্ডিং এর মধ্যে বাবার জায়গা হয় নাই। শান্তি পাওয়ার জন্য বিবির ভিতরে শান্তি খুঁজো, শান্তি খুঁজো। বিবির ভিতরে শান্তি খুঁজতে গিয়া মা ত্যাগ করলা, বাবা ত্যাগ করলা, ভাই ত্যাগ করলা, আত্মীয় স্বজন সবাইরে ত্যাগ করলা। শান্তি দেওয়ার মালিক কে? জোরে আওয়াজ দিয়া বলেন কি? বিবির ভিতরে শান্তি নাই, শান্তি দেওয়ার মালিক কি? দোস্ত আহবাব, শুক্রবার হইলে পরে জুমার দিন শান্তির দোয়া চাওয়ার মিছিল শুরু হয়ে যায়। ইমাম সাহেব হুজুরে 200 টাকা হাতে দিয়া কয় হুজুর আমার লিগে একটু দোয়া করেন, বড় অশান্তিতে আছি। কি অশান্তিতে আছেন? কই বউ দিয়া শান্তিতে নাই। কি লিগা? কয় আমার এই জায়গায় হুয়ায় আমার বউ আরেকজনের লগে কথা কয়, আজীব অবস্থা। তাই নাকি? তা আপনি ধরতে পারেন না? ধরি তো, ধরে 2-4 দিন মাঠ দিছি। এরপরে কি করে জানেন? কি পায়খানার ভিতরে গিয়ে ঘন্টার পর ঘন্টা বাইর না। কারণটা কি? বাইরে হলে জিগাইলে কয় কষারূপ। কি কয়? কষারূপ। আমি মাঝে মধ্যে পায়খানার দরজার লোকে কানটা লাগাই দিই, গুনগুন গুনগুন করে ছোট ছোট আওয়াজ বের হয়। কারণটা কি? তার মানে হ্যাঁ নিরাপদ জায়গায় যে আরেকজনের লোকে কথা কয়, জামাইরে ঘরের ভিতরে তুইয়া আসেনি আসেনি। আমি কি মিথ্যা কথা বললাম? এটা বহুত মানুষ আমাদের কাছে এই অভিযোগ দিচ্ছে। শান্তি নাই, বিবি দিয়া শান্তি নাই। কেন? বিবির ভিতরে ইবাদত নাই। যেই বিবির ভিতরে ইবাদত নাই ওই বিবি দিয়া শান্তি নাই। কথা কোন ঠিক না বে ঠিক? যেই বিবির ভিতরে ইবাদত আছে ওই বিবির মাধ্যমে ঘরে শান্তি আছে। এবার ডাক দেয়া কয় হুজুর দোয়া কইরেন, পোলা দিয়া শান্তিতে নাই। কেন? পোলার ভিতরে যে ইবাদত নাই, মেয়ের ভিতরে যে ইবাদত নাই, এই জন্য আল্লাহ পাক বলেন যেই ঘরের মধ্যে ইবাদত থাকবে ওই ঘরে শান্তি থাকবে। যেই রাষ্ট্রের মধ্যে ইবাদত থাকবে ওই রাষ্ট্রে শান্তি থাকবে। যেই দেশের মধ্যে ইবাদত থাকবে ওই দেশের মধ্যে শান্তি থাকবে। যেই ঘরের মধ্যে ইবাদত থাকবে ওই ঘরের মধ্যে শান্তি থাকবে। ইবাদত আছে যেখানে শান্তি আছে সেখানে, ইবাদত নাই যেখানে শান্তি নাই সেখানে। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তির সম্পর্ক
দেওয়া যাবে না। এটা আল্লাহর কথা, কথা কোন ঠিক না ঠিক? নবীজিকে ডাক দিয়া বললেন, নবী এক নাম্বার, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমি আপনাকে শান্তিতে পরিপূর্ণ করে দিলাম ইবাদত দেওয়ার কারণে। দুই নাম্বার, ওয়া রাহমাতুল্লাহ, আমি আপনাকে রহমতের নবী বানাইলাম, যেখানে যাবেন ওখানেই রহমত বর্ষিত হবে। ওগো পেয়ারা নবী, আপনার কোনো উম্মত যদি আমাকে ইবাদত দেয়, আমি আল্লাহ রহমতের নজরে তার দিকে 24 ঘন্টা তাকায়া থাকবো। আমি মালিকের রহমতের নজর দিয়া বড় বড় অস্বাভাবিক কাজগুলো তার মাধ্যমে করায়া দিব। স্বাভাবিক নিয়মের মাধ্যমে সে বুঝতেই পারবে না। বান্দা অবাক হয়ে যাবে, এত বড় কাজটা আমি কেমনে করলাম? এত বড় কাজ তো আমার পক্ষে সম্ভব না। এই বিশাল বড় কবরস্থানের কাজ তো আমার পক্ষে করা সম্ভব না। বিশাল বড় মসজিদের কাজ তো আমার পক্ষে করা সম্ভব না। কেমনে হইল? রহমতের নজরের মাধ্যমে। জোরে কথা কোন ঠিক না ঠিক? রহমতের নজরের দরকার আছে না নাই? জোরে কোন মালিকের রহমতের নজরের দরকার আছে না নাই? রহমতের নজর ছাড়া কোনো অস্বাভাবিক কাজকে স্বাভাবিক নিয়মে করা সম্ভব না, কোনো কঠিন কাজকে সহজ করা সম্ভব না। রহমতের নজরের মাধ্যমে সব কঠিন কাজকে সহজে করা সম্ভব। কথা কোন ঠিক না ঠিক? রহমতের নজরের মাধ্যমে সবচেয়ে বড় উপকার যেটা হবে, মৃত্যুর সময় কালেমা নসিব হবে। জোরে কোন কি নসিব হবে? সাকরাতুল, খুব ভালোভাবে শুনেন, আমি আর অল্প সময় আলোচনা করব। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সাকরাতুল মাউত যখন শুরু হয়, তখন এই মুমূর্ষু ব্যক্তির পাশে আল্লাহর পক্ষ থেকে 700 রহমতের ফেরেশতা পাঠানো হয়। সর্বপ্রথমে 700 ফেরেশতার মাধ্যমে তাকে প্রস্তুত করা হয়, মৃত্যুর জন্য প্রস্তুত করা হয়, কবরের জন্য। 700 ফেরেশতা এসে বলে, এই আল্লাহর বান্দা, কালেমা পড়ে তোমার বাবা জান্নাতি হইছে, কালেমা পড়ে তোমার দাদা জান্নাতি হইছে। দাজ্জালের কথা শুইনো না, মিস্টার ইবলিস তোমারে ধোঁকায় ফেলাইতেছে। তুমি কালেমা না পড়া তুমি জাহান্নামী হইও না। ইবলিস বলবে, জাহান্নামী, কালেমা পড়ে তোর দাদা জাহান্নামী হইছে, তোর মা জাহান্নামী হইছে। আর 700 ফেরেশতা এসে বলবে, না, এটা মিথ্যা কথা, আমরা মালিকের পক্ষ থেকে পাঠানো রহমতের ফেরেশতা তোমারে বলতেছি কালেমা পড়ো, কালেমা পড়তে দেরি হবে, জানটা বের হওয়ার সাথে সাথে জান্নাতে ঢুকতে তুমি দেরি করবে না। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে রহমতের ফেরেশতার দরকার আছে। হ্যাঁ, এখন নবীজি বললেন, কাঁচা পেঁয়াজ খায়া দুর্গন্ধ নিয়ে মসজিদে যাইবা না। কেন? কাঁচা পেঁয়াজের দুর্গন্ধের কারণে কাছে রহমতের ফেরেশতা থাকে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ বেশি না সিগারেটের দুর্গন্ধ বেশি না গাঁজার দুর্গন্ধ বেশি? তাইলে কাঁচা পেঁয়াজের দুর্গন্ধের কারণে যদি রহমতের ফেরেশতা দূরে যায়, সিগারেট যারা খায় তাদের সাথে কি রহমতের ফেরেশতা থাকবে? তাইলে রহমতের ফেরেশতা ছাড়া তো মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। কারণ ইবলিস আইসা ধোঁকা দিয়া তো আপনারা জাহান্নামী বানাবে। ওই মুহূর্তে রহমতের ফেরেশতা আসমান থেকে নিচে নেমে আসবে, আইসা বলবে, খবরদার, আর ধোঁকায় পড়িস না, ও তোরে ধোঁকা দিয়া জাহান্নামে নিয়ে যাইব। তাইলে ওই মুহূর্তে রহমতের ফেরেশতা দরকার। কথা কোন ঠিক না বেঠিক? কঠিন একটা মুহূর্তের কথা বললাম। এক। দুই নম্বর, রহমতের ফেরেশতা এবং রহমতের নজর আমাদের জন্য কতটুকু জরুরি দরকার, দুইটা ঘটনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। অর্ধ পৃথিবীর খলিফা হযরতে ওমর, ওমরের যুগে আইন তৈরি হয়ে গেল। ওমরের যুগে আমার রাষ্ট্রের ভিতরে কোনো যুবক যদি মদ পান করে, কাউকে যদি মদ পান করতে দেখা যায়, তার কল্লাটা উড়াই দেব। আইন তৈরি করে দিল। আইন তৈরি করার পরে দেখে একজন যুবক মদের বোতলের উপর দিয়া কাগজ লাগাইয়া মদের বোতলটা ঢাইকা যুবক মদ পান করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর বুঝতে পারলেন যুবক মনে হয় মদ পান করতেছে। এক কদম দুই কদম করে সামনে চলে গেল। মাশা আল্লাহ, যুবকের নজর ওমরের দিকে পড়ে গেছে। এবার যুবক বুঝতে পারল, হায় 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 সর্বনাশ, উমর তো দেখা ফেলাইছে, বুঝা গেছে আজকে উমরের হাতের থেকে বাঁচা সম্ভব না। আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, ও মালিক,
আজকের মতো তোমার রহমতের নজরের মাধ্যমে আল্লাহ তোমার রহমতের নজর দিয়া উমরের হাতের থেকে আমাকে তুমি বাঁচায়া দাও। আমি তোমার সাথে ওয়াদায় আবদ্ধ হয়ে গেলাম, আজকের পরের থেকে আর কোনোদিন মদ পান করব না। আল্লাহর সাথে কন্টাক্ট করে ফেলাইছে যুবক। খলিফাতুল মুসলিমিন উমর চলে আসছেন। উমর আইসা বলতেছেন, এই যুবক, খলিফাতুল মুসলিমিন উমরের যুগে আইন তৈরি হওয়ার পরেও তুমি মদ পান করতেছো, ঘটনা কি? যুবক ডাক দিয়া বললেন, উমর, এটা তো দেখতে মদের বোতল দেখা যায়, মদের বোতল দেখলে কি হবে, কিন্তু মাগার এই বোতলের মধ্যে মদ নাই, দুধ আছে, দুধ। দেখে কইছে না না দেখে কইছে? জোরে কোন, দেখে কইছে না না দেখে কইছে? আনতাসি কয়ে দিছে আর কি। কন্টাক্ট আগে করছে কার লগে? জোরে কোন না, একটু আরো জোরে কোন না। আগে কন্টাক্ট করছে আল্লাহর লগে। কি চাইছে? রহমতের নজর। আল্লাহ, তুমি ছাড়া আজকে বাঁচানোর কেউ নাই, একমাত্র তোমার রহমতে আমাকে বাঁচাইতে পারে, বাঁচায় দাও, মদ খাওয়া ছেড়ে দিন। উমরকে ডাক দিয়া বললেন, উমর, যদিও বোতলটা মদের বোতল দেখা যায়, কিন্তু বোতলের মধ্যে মদ নাই, দুধ আছে, দুধ। উমর ডাক দিয়া বললেন, যুবক, তোমার কথা যদি সত্য হয়ে থাকে আজকে তুমি উমরের হাতের থেকে বেঁচে যাইবা, আর যদি তোমার কথা সত্য না হয়ে থাকে তোমার কল্লা কিন্তু জমিন থেকে উড়াইয়া দিব, অসুবিধা নাই, অসুবিধা নাই। যুবকের হাত থেকে হযরতে ওমর মদের বোতলটা টান দিয়া হাতের মধ্যে নিছে। এবার বোতলের দিকে তাকায়া দেখে আসলেই বোতলের মধ্যে মদের পরিবর্তে দুধ দেখা যায়। আল্লাহু আকবার। আগামী বছর জোরে করেন, আরো একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন যুবকের দুইটা পা জড়ায়া ধরছে। যুবক ডাক দিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, কেন পায়ের মধ্যে হাত দিলে? ডাক দিয়া কয়, নবী, আমার কলিজার টুকরা মালিক ইবনে সিনান কোথায় গো নবী? নবীজি ডাক দিয়া বললেন, মাগো, আমার পরে আবু বকরের ঘোড়াটা মদিনায় ঢুকবে, তুমি আবু বকরের কাছে জিজ্ঞেস করে নিও তোমার সন্তান সম্পর্কে। দোস্ত, আহবাব, নবীজি হিকমত খাটায় চলে গেলেন, কিছুই বললেন না। মা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় আছে। হঠাৎ করে আবু বকরের ঘোড়াটা মদিনার ধুলা বালুগুলো উড়ায়া উড়ায়া মদিনার দিকে ঢোকা আরম্ভ করেছে। মা আবু বকরের ঘোড়াটা দুইটা হাত দিয়া থামায়া দিছে। আবু বকরকে ডাক দিয়া বললেন, এই আবু বকর, আমার সন্তান মালিক ইবনে সিনান কই? আবু বকর মাকে জিজ্ঞেস করলো, মাগো, আমার আগে না নবীজির ঘোড়াটা আসছে। ও মা, নবীজির কাছে কি সংবাদ পাও নাই? না না আবু বকর, নবীজি বলছে তোমার কাছে জিজ্ঞেস করার জন্য। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর চিন্তায় পড়ে গেছে, নবীজি কেন বললেন না? সন্তান যে শহীদ হয়ে গেছে। আবু বকর তার দিমাগ দিয়া, তার ব্রেন দিয়া নবীর কথাটাকে মাপা শুরু করছে। মা, নবী কি বলছে বলো? নবীজি বলছে সন্তান সম্পর্কে বিস্তারিত তোমাকে জিজ্ঞেস করার জন্য, বলো আমার সন্তান কই? আবু বকর চিন্তায় পড়ে গেছে, নবীজি কেন বললেন না? অবশ্যই এখানে কোনো হিকমত আছে। হিকমত কি? মা তো বুড়া, সন্তানের মৃত্যুর সংবাদ যদি শুনে একটা চিৎকারে মা দুনিয়াও ছেড়ে চলে যেতে পারে, অথবা মা পাগল হয়ে যেতে পারে, ব্রেন নষ্ট হয়ে যেতে পারে। মায়ের যেন বড় কোনো ক্ষতি না হয়, সন্তানও হারাইলো আবার পাগল হয়ে যাইব। এই জন্য নবীজি কথাটাকে গোপন রাখা আবু বকরের জিম্মায় রেখে গেছে। আবু বকর চিন্তায় পড়ে গেল, মাকে ডাক দিয়া বললেন, মা, রাস্তার মধ্যে তুমি দাঁড়ায়া থাকো, কিছুক্ষণ পরে দেখবা তোমার সন্তান এই রাস্তা দিয়ে আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। বিষয়টা মনে হয় স্বাভাবিক মনে হয়েছে আপনাদের কাছে? স্বাভাবিক না অস্বাভাবিক? মালিক ইবনে সিনান আছে না শহীদ হয়ে গেছে? যে শহীদ হয়ে গেল আবার কেমনে আইব? স্বাভাবিক না অস্বাভাবিক?
জোরে বলেন স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক একটা সংবাদ। আবু বকর মাকে ডাক দিয়ে বললেন, মা এই জায়গায় দাঁড়ায় থাকো, রাস্তার দিকে তাকায় থাকো, অল্প কিছুক্ষণ পরে এই রাস্তা দিয়ে তোমার সন্তান আসবে। মাকে এই কথা বইলা এক কদম দুই কদম সামনে যায় সারতে পারে নাই। আবু বকরের দিলের মধ্যে কামড় মারছে। হায় রে কি করলাম, আমি আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই। মায়ের সন্তান তো শহীদ হয়ে গেছে, মা যদি সন্তানকে দেখতে না পায়, আমি আবু বকরের কলারটা চাপ মেরে ধরে বলবে, আবু বকর মদিনার ভিতরে তোমার এক নম্বরের সত্যবাদী জানতাম, আজকে তুমি মিথ্যাবাদী হয়ে গেলা। আবু বকর এত বড় মিথ্যা আশ্বাসটা কেন দিলা? আমি আবু বকর কেমনে চেহারা দেখাবো? এক সেকেন্ড দেরি করে নাই, আল্লাহরে একটা ডাক দেয়া বলল, আল্লাহ এই বেয়াজ্জতির হাত থেকে একমাত্র তুমি বাঁচাইতে পারো, তোমার রহমত ছাড়া এখন আমার বিকল্প কোনো সুরত নাই। আল্লাহরে ডাক দিতে দেরি, আল্লাহ পাক আবু বকরের ডাকে সাড়া দিতে আর দেরি করে নাই। আবু বকর মসজিদের নববীর মধ্যে ঢুকে গেছে, নবীজির ডান দিকে গিয়ে বসে গেছে। নবীজি যুদ্ধকৃত সাহাবা একরামদের সাথে পরামর্শে লিপ্ত হয়ে গেছে। আবু বকর ডান দিকে বৈশা বৈশা চিন্তায় পড়ে গেছে। আবু বকরের চেহারা দিয়া ঘাম ঝরতেছে, ঘাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর ঘটনা কি? এত চিন্তা কেন, এত পেরেশানি কেন আবু বকর? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো বড় চিন্তায় পড়ে গেছি, মা যদি জিজ্ঞেস করে আমি কি জবাব দিব? হঠাৎ করে আবু বকর বারান্দার দিকে তাকায় দেখে একজন বুড়া মা মালিক ইবনে সিনানের হাত ধরে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির বয়ান শুনতেছে। জোরে বলেন না বাবা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বুড়ো মা দাঁড়ায়া দাঁড়ায়া ওয়াজ শুনতেছে। মালিক ইবনে সিনানকে দেখা যায়। আবু বকর নবীকে ডাক দিয়ে বললেন, নবী মসজিদে নববীর বারান্দায় তাকায়া দেখেন তো লোকটারে চিনেননি? নবীজি চেহারার দিকে তাকায়া দেখে মালিক ইবনে সিনানকে দেখা যায়। নবীজি বড় অবাক হয়ে গেল। আবু বকরকে সাথে নিয়া এক কদম দুই কদম করে সামনে বেড়ে মসজিদের নববীর বারান্দায় চলে গেল। আবু বকর এবং নবীজি মালিক ইবনে সিনানের সামনে দাঁড়াইয়া মালিক ইবনে সিনানের চেহারাটার মধ্যে হাত মোলায়া বলতেছে, মালিক তুমি কি শহীদ হয়ে যাওয়া মালিক নাকি? মালিক ইবনে সিনান ডাক দেয়া বললেন, নবী আমারে চিনতে এত কষ্ট হয় কেন? আমি তো আপনার মালিক ইবনে সিনান। যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে আমি শহীদ। আমি মালিক ইবনে সিনান যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে কালেমা পড়েছিলাম। নবী গো ময়দানের মধ্যে আমি শহীদ হয়েছিলাম। নবীজি মালিক রে ডাক দেয়া কয়, মালিক জিন্দা কেমনে হইলা? নবীজি বড় চিন্তায় পড়ে গেছে, সেজদার মধ্যে চলে গেল। আরশে আজিম থেকে আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতারে ডাক দেয়া কয়, জিবরাইল দেরি করিস না, আমার দোস্তর কানে খবরটা পৌঁছায়া দেয়া আয়। আবু বকরের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ আজকে একটা অস্বাভাবিক কাজকে স্বাভাবিক নিয়মে পরিণত করেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একমাত্র আবু বকরের ইবাদতের কারণে বেজ্জতির হাত থেকে বাঁচানোর জন্য আমি মালিকের রহমতের নজর দিয়া আবু বকরের ইজ্জত হেফাজতের জন্য শহীদ মালিক ইবনে সিনানকে জিন্দা বানায়া মদিনায় পাঠায়া দিছি। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন নারায়ে তাকবীর। এমপি সাহেবের আগমন, এমপি সাহেবের আগমন। এটা কোন তাকবীর হইল? জোরে কোন নারায়ে তাকবীর। এমপি সাহেবের আগমন, এমপি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। জোরে একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। দোস্ত আহবাব
আমার 2 নম্বর পয়েন্টের কথা আছে। কে কথা না বলি ভাই, কেউ কথা না বলি, সবাই বসবে ইনশাআল্লাহ, কেউ কথা বলবেন না। দোস্ত আহবাব, একমাত্র আবু বকরের ইজ্জত হেফাজতের জন্য শহীদ মালিক ইবনে সিনানকে আল্লাহ পাক জিন্দা বানায়া মদিনায় ফেরত দিয়েছে। আল্লাহু আকবার। ইবাদতের বরকতের কারণে, রহমতের নজর দিয়া। তাইলে মালিকের রহমতের নজরের দরকার আছে না নাই? রহমতের নজর ছাড়া এমপি সাহেব আজকে মাহফিল আইতে পারতো না, রহমতের নজর ছাড়া আমিও আইতে পারতাম না, রহমতের নজর ছাড়া আপনারাও আসতে পারতেন না। কথা কোন ঠিক কিনা? এই এলাকায় কি এই কটা মানুষ না আরো বেশি মানুষ আছে? যারা ঘরে আছে একটার উপরেও মালিকের রহমতের নজর নাই। যারা এখানে আছেন সবার উপরে মালিকের রহমতের নজর আছে। কথা কোন ঠিক না বেটি? এটা হলো রহমতের নজরের কেরামতি। আল্লাহ 3 নাম্বার ওয়াবারাকাতু, বরকতে পরিপূর্ণ থাকবে জিন্দেগি। রিকশা চালক ইবাদত জিন্দা করে রিকশা চালাবে, 500 টাকার মধ্যে 5 লক্ষ টাকার বরকত আসবে, কোনো পেরেশানি থাকবে না। ইমাম বেতন দেন কত? ইমামের বেতন তো বাড়াইতে চান না, খালি 8,000 9,000 10,000 বেতন বাড়াইতে কইলে খালি কোন চাকরি করলে করেন গা, না করলে না করেন গা। আপনার মতো কত ইমাম আছে ফোন দেয় এমপি সাহেবের মসজিদে চাকরি করার লিগা, ফোন দেয় মেম্বারের মসজিদে চাকরি করার লিগা, চেয়ারম্যানের মসজিদের চাকরি করার লিগা। আপনার মতো ইমাম সাহেবের দরকার আছে? যাইলে যান গা, অসুবিধা নাই, আছে না নাই? কথা কোন? এই কথাটা বলবেন দেখে আল্লাহ পাক ইমাম সাহেব করে এত বরকত দিয়ে দিছে। 8,000 টাকা 9,000 টাকা বেতনের টাকার মধ্যে কি পরিমাণ বরকত চিন্তা করে দেখেন। একজন ইমাম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত্র পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা নাই, তাকবীরে উলায় সবার আগে, জামাতে সবার আগে, দায়ীর দিক থেকে আজান দেওয়া, দাওয়াতের কাজটা সবার আগে। কথা কোন ঠিক না বেঠিক? পৃথিবীর আকাশের উড়ন্ত পাখিগুলো যখন নিজ নিজ গন্তব্য স্থলে ঘুমিয়ে থাকে, পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে থাকে, একজন তখন দাঁড়ায়া মসজিদের মিনারায় দাঁড়ায়া আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাওয়াতের কাজটা দিনের শুরুতে সবার আগে কে করে? একজন ইমাম। এই ইবাদতটা ঠিক থাকার কারণে তার জিন্দেগিতে বরকত কত? সময় মতো সকালবেলা 8টার আগে মসজিদে 4 বাটি ভরা টিফিন কাঠিটা হাজির। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে জোহরের নামাজের পরে তাকায় দেখে বাটি হাজির, রাত্রেও তাকায় দেখে বাটি হাজির। কারো বাড়িতে যাইতে হয় নাই বাটি নিয়া। কথা কোন ঠিক না বেঠিক? বাড়িওয়ালারে পেরেশান বানায় দিছে আল্লাহ ইবাদতের বরকতে। এবার আসরের সময় ইমাম সাহেব চিন্তা করলো, নতুন আইছি তো একটু বাজারে যাই, বাজারে যাই একটা পান খেয়ে আহি, একটা চা খেয়ে আহি। তো বাজারে গেছে, যাওয়ার পরে চায়ের দোকানে গেছে, পানের দোকানে গেছে, পান দোকানদার পান বানাইতেছে। এমন অবস্থা এক মুসল্লিয়া এক, হুজুর আপনারে আমার খুব ভাল লাগে, অনেক আশা নিয়ে আসছি যে হুজুরে আইলি পরে একটা পান খাওয়াবো। ইমাম সাহেবের পানের টেহা লাগছে নি? জোরে কন। পান খাওয়ার লিগা পাগল হয়ে গেছে। উমুকে কয় আমি একটা পান খাওয়াবো। তো আরেকজনে একে, হুজুর আমগর এলাকায় ওই দোকানে এমন একটা চা বানায়, কালিজিরা দেয়, আদা দেয়, লং দেয়, কত কিছু যে দেয়, একটা চা খাইলে আপনি বুঝবেন। বহুদিনের শখ আমি একটা ইমাম সাহেবের 1 কাপ চা খাওয়াবো। তো আপনি আহেন, আপনার 1 কাপ চা খাওয়াবো। ইমাম সাহেব বাজারে ঢুকছে, নিজের টেহা দেয়া পান খাইবো, নিজের টেহা দেয়া চা খাইবো। চা খাওয়াই কে? জোরে কন। টাকা লাগছে নি? এবার ইমাম সাহেব বাবুর মতো চা আর পান খাইয়া মসজিদে আবার ইবাদতের ভিতরে ঢুকে গেছে। ইবাদতের বরকত। কথা কোন ঠিক না বেঠিক? দোস্ত আহবাব, কথা একেবারে সংক্ষিপ্ত আকার। এমপি মহোদয় চলে আসছেন, আমাদের সম্মানিত ব্যক্তি। মাইক আমি অল্প কিছুক্ষণের মধ্যে এমপি সাহেবের হাতের মধ্যে দিয়া দিব। একেবারে লাস্ট স্টেপের মধ্যে চলে আসছে। ওয়াবারাকাতু, যারা ইলম অর্জন করবে, ইবাদতের মধ্যে থাকবে, 5 ওয়াক্ত নামাজ এবং দায়ের মধ্যে থাকবে, আল্লাহ পাক তাদের জিন্দেগিতে কি পরিমাণ বরকত দেবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার দায়রার ভিতরে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিনের না খাওয়া মসজিদে নববীর বারান্দায় ঘোরাঘুরি করতেছে। সাহাবা একরাম মির্গি রোগী মনে কইরা, সাহাবা একরাম চামড়ার জুতা আয়না নাকের সামনে ধরে, নবীজি
মসজিদের নববী থেকে ডাক দেয়া কয়, কেউ তোমরা আবু হুরায়রার জুতা শুঙ্গায়ও না, আবু হুরায়রার মির্গি রোগ হয় নাই, আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় এমন করতেছে। নবীজি আবু হুরায়রার সামনে আইসা আবু হুরায়রার মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া আবু হুরায়রারে ডাক দেয়া কয়, আবু হুরায়রা, আজকে তুমি আমার বাড়ির মেহমান, চলো আবু হুরায়রা চলো। আবু হুরায়রারে নিয়ে নবীর বাড়িতে চলে গেছে। নবীজি উম্মে সালামা আম্মা জানের ঘরের মধ্যে ঢুকে গেলেন। আম্মা জান উম্মে সালামা নবীকে সালাম দিয়া বললেন, নবী, ওগো আমার পেয়ারা স্বামী, আমাদের ঘরের মধ্যে এক পেয়ালা দুধ হাদিয়া আসছে, মাশাআল্লাহ। নবীজি বড় খুশি হয়ে গেলেন। আবু হুরায়রাকে ডাক দিয়া বললেন, এই আবু হুরায়রা, এক পেয়ালা দুধ আসছে হাদিয়া, মজা করে খাবো, মেহমানদারি ভালো হবে, বসে যাও আবু হুরায়রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়া বললেন, এই আবু হুরায়রা, আসহাবে সুফার দায়রার ভিতরে আরো অনেক না খাওয়া পাবলিক আছে, সবাইকে দাওয়াত দিয়া নবীর বাড়িতে নিয়ে আসো। আবু হুরায়রা জিব্বাই কামড় দিয়া দাঁড়ায় গেছে, সর্বনাশ, দুধ হইল এক পেয়ালা, দাওয়াত দিছে আগে আমারে, এখন দিয়ে আসহাবে সুফার দায়রার ভিতরের সব সাহাবীদেরকে দাওয়াত দিতে বলল, দুধ কি হবে নাকি? আবু হুরায়রা চিন্তায় পড়ে গেছে। আবু হুরায়রা চিন্তা করে কয়, অসুবিধা নেই, নবীজি দাওয়াত দিতে বলছে, নবীর কথা আমাদের জন্য মানা জরুরি, আমাদের কথা নবীর জন্য মানা জরুরি না। কথা কোন ঠিক না বেঠিক? নবীজি দাওয়াত দিতে, অসুবিধা কি? বাস দাওয়াত দিতে চলে গেছে। তো দাওয়াতটা দিতেছে এই চিন্তায়, যার এই দাওয়াত দেয় হেরি কয়, দাওয়াত খাইতে যাইবেন তো, দুধ কিন্তু এক পেয়ালা, বুঝাউন না যায়েন, সবার আগের মেহমান কিন্তু আমি, পাইবেন না না পাইবেন এই চিন্তাটা করে যায়। তো এইভাবে দাওয়াতটা কে লেগে দেয় জানি না যায়, কথাটা বুঝেন নাই? এরপরেও নবীর বাড়ির দাওয়াত কে সারে? জোরে কোন আল্লাহু আকবার। 120 জন সাহাবী আয়েশা হাজির হয়ে গেছে, জোরে কোন আল্লাহু আকবার। কতজন? 120 জন, সব সাহাবীদের লাইন। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে কয়, খেলা ফাইনাল, দুধ যে 120 জন সাহাবীর কপালে নাই এটা আমি নিশ্চিত, কারণ আমি 6 দিনের না খাওয়া। পেয়ালাটা হাতে পাইলে এক চুমুকে একবারে সব শেষ। আমি খায়া থাকলে খাইবো, আমি না খায়া থাকলে না খায়া থাকবো, অসুবিধা কি? আমি খায়া থাকার পরে সেন তারা খাইবো, মেহমান তো আমি আগের। কথা কোন ঠিক না বেঠিক? তো নবীজি আবু হুরায়রার চেহারার দিকে মুস্কি হাইসা দিয়ে আবু হুরায়রা ডাক দেখা, আবু হুরায়রা, দুধ বন্টনের দায়িত্বটা আমি তোমাকে দিয়া দিলাম। আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, খেলা ফাইনাল, দুধ যে আমার কপালে নাই এটা আমি বুঝে গেছি, কারণ এক পেয়ালা দুধ 120 জনের কাছে গেলে আর এটা বাগে পাওয়া যাইব না। তো দুধ বন্টন করা শুরু করছে, বন্টন করতেছে করতেছে এক এক করে এক একজন পেয়ালার হাতে, এক একজনের হাতে এক একজনের হাতে যাইতেছে, যাইতে যাইতে 120 জন পর্যন্ত পৌঁছায় গেছে। আবু হুরায়রা 120 জনের কাতারে গিয়া দাঁড়ায় গেছে, একেবারে শেষের ব্যক্তির হাতে গিয়া পেয়ালাটা হাতে নিছে। পেয়ালার দিকে তাকায়া দেখে সর্বপ্রথম সাহাবীর হাতের মধ্যে পেয়ালাটা যতটুকুন দুধ সহকারে দেওয়া হয়েছিল ঠিক অতটুকুন দুধ 120 জন সাহাবী খাওয়ার পরে এখনো পর্যন্ত অবশিষ্ট দুধ পেয়ালার মধ্যে আছে। নবীরে ডাক দেয়া কয়, নবী বুঝলাম না, দুধ তো যতটুকুন দেখলাম অতটুকুনি আছে। নবী ডাক দেয়া কয়, তুমি আর আমি না অন্তর না খাওয়া আছি, ঘরে আমার বিবিরাও না খাওয়া আছে। সূরা কোন আল্লাহু আকবার। এবার পেয়ালা কার হাতে? জোরে কোন? আবু হুরায়রার হাতে। আবু হুরায়রা ডাক দেয়া কয়, নবী সবাই এক চুমুক দিছে, গলা ভরে গেছে, সবার থেকে তো আমি বেশি না খাওয়া 6 দিনের, আমার তো এক চুমুকই হইব না। চুমুক কয়টা লাগবো? মোটামুটি 3টা দেওয়ার পরে বুঝা পারমু কয়টা লাগবো। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, আবু হুরায়রা, আল্লাহর নামে পেয়ালাটা হাতে নিয়ে দুধ চুমুক দেওয়া শুরু করে দাও। আবু হুরায়রা আল্লাহর
আল্লাহর নামে পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে দুধ চুমুক দেওয়া শুরু করলেন। এক চুমুক দিছে, নবীজি তাকায়া কয় আবু হুরায়রা পেট ভরছে নাকি? আবু হুরায়রা কয় না না না, আর একটু বাকি আছে, চুমুক আরেকটা লাগবে। নবীজি ডাক দিয়া বললেন আবু হুরায়রা আবারও চুমুক মারো। আল্লাহর নামে দ্বিতীয় চুমুক দিলেন। আবু হুরায়রা আরো লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আরেক চুমুক লাগতে পারে, দাও আল্লাহর নামে আরেকটা চুমুক দাও। তিনটা চুমুক দেওয়ার পরে আবু হুরায়রারে ডাক দেয়া কয় আবু হুরায়রা চুমুক কি আরো দুই একটা লাগবে নাকি? আবু হুরায়রা ডাক দিয়ে কয় রব্বে কাবার কসম, গলা পর্যন্ত ভরে গেছে, এক ফোঁটা দুধ আর মুখের মধ্যে নেওয়ার সাধ্য নাই। জোরে কোন আল্লাহু আকবার। এবার নবীজি আবু হুরায়রাকে ডাক দিয়া বললেন আবু হুরায়রা তুমি কয় দিনের না খাওয়া? কয় 6 দিনের। দু জাহানের নবী, ইমামুল আম্বিয়া নবী, আজকে থেকে নিয়ে 10 দিনের না খাওয়া। যতক্ষণ পর্যন্ত নবী না খাবে দুধ শেষ হবে না, নবীর বিবিরা না খাবে দুধ শেষ হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দোস্ত আহবাব, এই যে এক পেয়ালা দুধের মধ্যে বরকত, বরকত এটা কিসের বরকত? ইবাদতের বরকত। ইবাদত দিবে যারা বরকতে পরিপূর্ণ হবে তারা। ইবাদত নাই যেখানে শান্তি নাই সেখানে, বরকত নাই সেখানে, রহমত নাই সেখানে। ইবাদত আছে যেখানে শান্তি আছে সেখানে, রহমত আছে সেখানে, বরকত আছে সেখানে। জোরে কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমার 1 নাম্বার কথা, ইবাদত দিতে হবে আল্লাহকে। কথা কোন ঠিক না বেঠিক? রাজি আছেন সবাই? রাজি? কারা কারা রাজি হাত উঠায় দেখান। আল্লাহ সকলকে কবুল করেন। ইবাদতের মধ্যে একটা সবচেয়ে বড় ইবাদত হলো কবরস্থান তৈরি করা, কবরস্থানের কাজে নিয়োজিত থাকা। বহুত বড় একটা ইবাদত, কারণ এই কবরস্থানটা আল্লাহর জায়গা। জোরে বলেন কার জায়গা? আরো জোরে বলেন কার জায়গা? এটা আল্লাহর রাষ্ট্র বলা হয়, রব্বে কারিমের রাষ্ট্র। আমাদেরকে এই রাষ্ট্রের ঘরবাড়ির মধ্যে কিছুদিন থাকার অনুমতি আল্লাহ পাকের পক্ষ থেকে 3.5 হাত জায়গা আমার জন্য বরাদ্দ। ইবাদতের মধ্যে একটা সবচেয়ে বড় ইবাদত কবরস্থান উন্নয়নমূলক কাজ করা, মসজিদ উন্নয়নমূলক কাজ করা। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত উন্নয়নমূলক কাজগুলো যখন চোখের সামনে চলে আসবে, যখন আপনি দেখবেন মোটামুটি 3 লক্ষ টাকার কারণে বাউন্ডারি হচ্ছে না, 2 লক্ষ টাকার কারণে আপনার কবরস্থানের গেট হচ্ছে না। এখন আপনি 10 বার উমরা করছেন, কতবার? 5 বার হজ করে ফেলাইছেন। আপনার জন্য জীবনে 1 বার হজ করা ফরজ। আপনার জন্য জীবনে 1 বার উমরায় গেলে অসুবিধা নেই, সুন্নত আদায় হয়ে যাবে। এরপরও আপনি বছরে বছরে উমরায় যাইতেছেন, বেশ ভালো কথা। যখন আপনার চোখের সামনে এই কবরস্থানের এই কাজটা চলে আসবে, আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে আপনি উমরার টাকাটাকে এই বছর এই কাজকে সম্পূর্ণ করার জন্য বৃহৎ একটা স্বার্থকে ত্যাগ করে এই ছোট্ট স্বার্থটাকে বড় করে দেখেন, আল্লাহ পাক বৃহৎ স্বার্থের নেকিগুলো আপনার আমলনামার মধ্যে জমা করে দিবে। সুবহানাল্লাহ। আগামী বছর জুড়ে করেন, এই বছর আরো আসতে কর। দোস্ত আহবাব, বিশ্বাস না হয় কিতাবের পাতা খুলে দেখেন, আমাদের বড় একজন বিশ্ববিখ্যাত তাবিঈ ছিলেন রবি ইবনে সুলাইমান। উমরায় যাবে কাফেলার সাথে, সবকিছু প্রস্তুত, উমরায় রওনা হয়ে গেছে। রাস্তার মাঝখানে তাকায়া দেখে একজন মা মৃত গাধার গোশত কাটতেছে, মরা গাধার গোশত কাটতেছে। রবি ইবনে সুলাইমান বড় অবাক, মা মরা গাধার গোশত কাটে কেন? এটা তো খাওয়া হারাম, হারাম গোশত কেন কাটতেছে? রবি ইবনে সুলাইমান সাথীদেরকে ডাক দিয়া বললেন, এই আমার সাথী ভাইয়েরা, তোমরা উমরায় চলে যাও, আমি আগে একটু মায়ের বাড়িতে যাব, মায়ের খোঁজ খবর নিব, তারপরে উমরায় যাব। রবি ইবনে সুলাইমান মায়ের বাড়িতে চলে গেল। মাকে ডাক দিয়া বললেন, মা, রাস্তার দিকে তাকায় দেখলাম আপনি মরা গাধার গোশত কাটতেছেন। মা, কারণটা কি? কারণটা কি? মরা গাধার গোশত খাওয়া তো হারাম। রবি ইবনে সুলাইমানের কথায় মা ডাক দিয়া বললেন, রবি, আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে যায়, ঘরের মধ্যে 1 মুষ্টি চাউলও পর্যন্ত রেখে যায় নাই। 2টা কোলের বাচ্চা আমার, দুজন বাচ্চা বুকের দুধ খায়,
আমি না খায়া থাকতে থাকতে বুকের দুধ শুকায়া গেছে, দুধ নাই, সন্তানগুলো মরার উপক্রম। চলে গেলাম ধনীদের দুয়ারে দুয়ারে, সব ধনীদের দুয়ারে গেলাম। সবাই আমার চেহারার সৌন্দর্যের লোভে পয়রা আমাকে কুপ্রস্তাব দেয়, জেনার প্রস্তাব দেয়। আমি আমার সতীত্বকে নষ্ট করার জন্য রাজি না হওয়ায় খালি হাতে ঘরে ফিরে আসলাম। ঘরের মধ্যে এসে দেখি আমার দুই এতিম সন্তান হাত পা আশ্রায়া কান্নাকাটি করতেছে। হাতের দিকে তাকায়া দেখলাম রক্ত শুকায়া গেছে, পায়ের দিকে তাকায়া দেখলাম রক্ত শুকায়া গেছে, ঠোঁটের দিকে তাকায়া দেখি রক্ত শুকায়া গেছে। সন্তান দুইজন মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। হঠাৎ করে মনে হয়ে গেল আমার রসুলের হাদিসের কথা। আল্লাহর নবী বলেছিল জিহ্বায় অতটুকুন হারাম দেওয়া জায়েজ আছে, যতটুকুন হারাম জিহ্বার মধ্যে দেওয়ার পরে জীবন বেঁচে যাবে, জান বাঁচানো ফরজ। এই জন্য আমি চলে গেলাম, রাস্তার মাঝখানে তাকায় দেখলাম মরা একটা গাধা পড়ে আছে। মরা গাধার গোশত কাইটা নিয়ে আসলাম। মরা গাধার গোশত আমি এখন ভুনা করব, এগুলো খাবো। মরা গাধার গোশত ভুনা করে খাওয়ার পরে বিনিময়ে আল্লাহ পাক আমার বুকের মধ্যে দুধ দিবে, সেই দুধ খাওয়ায়া বাচ্চাদের জীবন বাঁচাবো। এই জন্য আমি মরা গাধার গোশত কাইটা নিয়ে আসছি। রবি ইবনে সুলাইমান কানতে কানতে বুক বাসায়া ফেলাইছে। রবি ইবনে সুলাইমান থলের ভিতর থেকে উমরার টাকাগুলোকে ওয়াকফ করে দিল। মা এই বছর উমরায় যাব না, উমরার টাকাগুলো দিয়ে দিলাম, যাও যাও বাজারে চলে যাও। বাজারে গিয়া মা তুমি ভাইদের জন্য দুধ কিনে নিয়ে আসো, তোমার জন্য খাবার কিনে নিয়ে আসো, তুমিও খাও, এতিম ভাইদেরকেও বাঁচাও। রবি ইবনে সুলাইমান উমরার টাকা দান করিয়া বাড়িতে চলে গেল। এশারের নামাজ পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যায়, ডান কাইতে ঘুমিয়ে যায়। রাতের গভীরে রবি ইবনে সুলাইমান স্বপ্ন যুগে নবীকে দেখা ফেলায়। রওজায়ে আতহার থেকে নবীজি ডাক দেয়া কয়, রবি দোস্ত তোমার জন্য একটা সুসংবাদ আছে। উমরার কাফেলারা আয়েশা তোমার বাড়িতে একটা সুসংবাদ পৌঁছায়া দিবে। রবি ইবনে সুলাইমান ঘুম থেকে উঠা চিন্তায় পড়ে গেছে, কি সুসংবাদের কথা নবী বলে গেল। কয়েকদিন পরে উমরার কাফেলারা আয়েশা রবি ইবনে সুলাইমানকে ডাক দিয়া বললেন, রবি বাটপারি করার জায়গা পাও না, উমরায় গেলা আমাদেরকে বললা না, দোস্ত কাবায় গেলা আমাদের কাছে জিজ্ঞেস করলা না, আমাদের সাথে গেলে কি হইতো। কাবায় গিয়া দেখলাম তুমি আমাদের আগে আগে তওয়াফ করো, জোরে কোন আল্লাহু আকবার। নবীর রওজায় গিয়া দেখলাম তুমি আমাদের আগে, সাফা মারওয়ায় সাই করতে গিয়া দেখলাম তুমি আমাদের আগে, মিনা পর্বতে গিয়া দেখলাম তুমি আমাদের আগে, উহুদের ময়দানে গিয়া দেখলাম তুমি আমাদের আগে, জোরে জোরে কোন আল্লাহু আকবার। রবি ইবনে সুলাইমান দাঁড়ায়া বললেন, আল্লাহর কসম আসলেই কিন্তু আমি উমরায় যাই নাই, তোমরা কি এমন আবুল তাবুল বলতেছ। লোকগুলো বাড়িতে চলে যায়। রবি ইবনে সুলাইমান পরের দিন ডাইন কাতে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যায়। এবারও আগের দিনের মতো দু জাহানের সর্দার ইমামুল আম্বিয়া নবীকে স্বপ্নে দেখা ফেলায়। নবীজি রবি ইবনে সুলাইমানকে ডাক দিয়া কয়, রবি তোরে আমি বলছিলাম কয়েকদিনের মধ্যে তুই একটা সুসংবাদ পাবি। ও রবি ইবনে সুলাইমান সুসংবাদটা কি জানো? উমরা হজ্জে তোমার সাথীরা তোমাকে দেখছে, কাবায় গিয়া তোমাকে দেখছে, নবীর রওজায় গিয়া তোমাকে দেখছে, সাফা মারওয়ায় তোমাকে দেখছে। রবি ইবনে সুলাইমান রসুলের সামনে দাঁড়ায় কয়, স্বপ্ন যুগে আল্লাহর কসম নবী আমি উমরায় যাই নাই, তারা আমাকে কেমনে দেখলো? নবীজি ডাক দিয়া বললেন, রবি উমরার টাকাগুলো যখন এতিম সন্তানদের জন্য ওয়াকফ করে দিয়েছিলা, রবি রে আল্লাহ পাক আরশের একজন ফেরেশতারে ডাক দিয়া তোর চেহারার আকৃতি বানায়া দিয়া বললেন, এই ফেরেশতা প্রতিদিন আমার রবি ইবনে সুলাইমানের নামে কাবার চত্বরে ঘুরা ঘুরা একটা করে উমরা করবি, আমার রবির নামে রবির আমল নামার মধ্যে প্রতিদিন একটা করে উমরার নেকি জমা করে দিবি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই রবি ইবনে সুলাইমান, হ্যাঁ হ্যাঁ ওটা তুমি ছিল না ঠিক, কিন্তু
বৃহৎ স্বার্থকে ত্যাগ করিয়া মা আর সন্তানদের পাশে দাঁড়ায়া যাওয়ার কারণে এই আমলটা আল্লাহর বড় পছন্দ হয়। রব্বে কারীম একজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত নিয়োগ করে দিয়েছে, ওই ফেরেশতাটা প্রতিদিন তোমার চেহারা আকৃতি ধরে ধরে কাবা তওয়াফ করবে। তোমার এলাকার যত হাজিরা কাবায় আসবে তত হাজিরা জমিনে তুমি না থাকার পরেও রবি ইবনে সুলাইমানের চেহারার আকৃতির মানুষ দেখবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কখনো কখনো বৃহৎ স্বার্থকে ত্যাগ করে ছোট ছোট স্বার্থকে বড় করে দেখতে হয়। দোস্ত আহবাব, সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب فلي نادي الله ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি। রহমান রহিম নামের গুণে আল্লাহ তোমায় নিয়েছি মানিয়া, কেমন করে তুমি আমাদেরকে জাহান্নামে ফেলিবা। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি রওজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল ফরমান। আল্লাহ, আপনি আমাদের জিন্দগির গুনাহকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া আল্লাহ, এই কবরস্থানে যতগুলো মুমিন বান্দাবান্দি ঘুমিয়ে আছে, সমস্ত মুমিন বান্দাবান্দিদের কবরগুলোকে জান্নাতের ফয়সালা করে দেন। জান্নাতি বিছানা বিছিয়ে দেন, জান্নাতি পোশাক আপনি পরায়া দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা এতিম অসহায়, জীবনে কোনো দিন মাকে মা বলে ডাকতে পারবে না, বাবাকে বাবা বলে ডাকতে পারবে না, এমন এতিম সন্তান যারা হাত উত্তোলন করেছে আল্লাহ, তাদের হাতের বরকতে মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শেফা দিয়ে দেন। আমাদের মধ্যে যারা পেরেশানিতে আছে পেরেশান থেকে মুক্ত করে দেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবে আছে অভাব দূর করে দেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দেন। ইয়া আল্লাহ, আজকের মাহফিলকে আপনি ভরপুর কামিয়াবি দান করেন। ইয়া আল্লাহ, মাহফিলের খাতিরে আপনি আজকে সকাল থেকে নিয়া আল্লাহ
এই পর্যন্ত কবরের আযাবকে বন্ধ করে ছুটির মধ্যে রেখেছেন। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের খাতিরে এই ছুটিকে লম্বা করে কিয়ামত পর্যন্ত আপনি ঠেকায়া দেন। ইয়া আল্লাহ, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়িয়ে দিয়েছে, মা বোনদেরকে আসিয়ার মতো ধৈর্য দেন, খাদিজার মতো দানবীর বানান, ফাতেমার মতো আমলকারী বানান, আয়সার মতো মাসলা বোঝার যোগ্যতা দেন, রাবিয়া বসরির মতো লজ্জাবতী নারী বানান, সুমাইয়ার মতো, ইয়া আল্লাহ, সুমাইয়ার মতো রক্ত দেওয়া তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, মা বোনদেরকে পরকীয়া প্রেম থেকে হেফাজত করেন। মা বোনদেরকে আপনি শ্বশুর শাশুড়ির খেদমত বেশি করে করার তৌফিক দান করেন, পর্দার সাথে চলার তৌফিক দান করেন। মা বোনদেরকে ফাহেসাত, গীবত, শেকায়াত, চুকুরখুলি থেকে আপনি বাঁচায়া দেন। আয় আল্লাহ, আমাদেরকেও আপনি মাফ করে দেন। আল্লাহ, আমরা যারা এখানে হাত উত্তোলন করেছি, আমাদের দিলের সমস্ত নেক তামান্নাগুলোকে আপনি পূরণ করেন। আল্লাহ, ব্যবসায়ী ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দেন, চাকরিজীবী ভাইদের চাকরির টাকার মধ্যে বরকত দেন। আল্লাহ, শ্রমজীবী মানুষদের টাকার মধ্যে বরকত দেন, কৃষকের জমিনের মধ্যে বরকত দেন। ইয়া আল্লাহ, দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে। আল্লাহ, পেঁয়াজের দাম বেড়ে গেছে, আলুর দাম বেড়ে গেছে, সাধারণ মানুষের চলাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ, আজকে যেই দুই দলের ঠেলাঠেলির কারণে আমাদের মধ্যে কষ্ট চলে আসতেছে, আল্লাহ, আমরা কি অপরাধ করেছি? আল্লাহ, তাদের সাথে তাদের দ্বন্দ্ব, ওই দ্বন্দ্বের রেশ আমাদের উপরে কেন আসবে মাওলা? ইয়া আল্লাহ, রব্বে কারিম, আমাদের দ্রব্যমূল্যের দামকে আপনি নিয়ন্ত্রণ করে দেন। ইয়া আল্লাহ, সাধারণ মানুষরা যেন চলতে পারে অল্প আয়ের টাকার মাধ্যমে, আল্লাহ, তাদের জন্য আপনি সুব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন, আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে আপনি কবুল করেন, কবরস্থানের কমিটিকে কবুল করেন, কবরস্থানের প্রত্যেকটা সদস্য ভাইদেরকে কবুল করেন। আজকের মাহফিল সফল হওয়ার জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, মাল দিয়া, দোয়া দিয়া যারা সহযোগিতা করেছে, তাদের সকলের সহযোগিতাকে আপনি কবুল করেন। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের হাতে দান উঠাইয়া দিল, যাদের নাম ঘোষণা করা হলো, আল্লাহ, তাদের সকলের দানগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ, দানের নেকিগুলোকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ আমাদের এই কবরস্থানবাসীদের জন্য আপনি পৌঁছায়া দেন। আদম নবীর থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে, তাদের সকলের কবরগুলোকে আপনি নাজাতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে, ইয়া আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে যাদের অমিল আছে, আল্লাহ, তাদেরকে মিলের মধ্যে এনে দেন। আল্লাহ, মা পর্দার আড়ালে বসে 13 বৎসর, 20 বৎসর, 30 বৎসর বিবাহ হয়েছে, একটা সন্তানের মুখ এখনো পর্যন্ত দেখে নাই, এমন বহু মা আজকে হাত উত্তোলন করেছে, এমন বহু যুবক ভাইয়েরা হাত উত্তোলন করেছে, এমন বড় অনেক মুরব্বী বাবারা হাত উত্তোলন করেছে। ইয়া আল্লাহ, যাদের সন্তান নাই, নিঃসন্তান যারা, তাদের কোলে নেক সন্তান দিয়ে আপনি ভরে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু